বছরের পর বছর যায়, কিন্তু আমি হতভাগা বান্দা, আমার এই জবান দ্বারা কোরআনের কোনো শব্দ উচ্চারণ হয় না। তাহলে বলেন আমি কোরআনের কেমন প্রেমিক হইলাম? আমি তো বলি আমি কোরআনের প্রেমিক। ও আমার যুবক ভাই, আমি মাস্টার ডিগ্রি সব কিছু পড়ে ফেললাম, আমার মা আমাকে সব কিছু শিখাইলো। ও আমার মুরব্বী বাবারা, আমি বাড়ির সব কিছু বুঝি, আমি দলিল আদিল্লাহ সব কিছু বুঝি, কিন্তু আমার জবান দিয়ে এই কোরআনের সূরা ফাতিহাটাও আসে না। ও দুনিয়ার মুসলমান, একটু চিন্তা করে দেখেন, দিলটাতে একটু নরম করে বোঝান, একটু চিন্তা করে দেখেন, সন্তানটাকে দুনিয়াতে কেমন রেখে যাচ্ছেন। আপনি যদি আজকে বাবা ইন্তেকাল করেন, সন্তানটাকে আপনি বছরের পর কলেজ ভার্সিটিতে পড়িয়েছেন, ইসলাম নিষেধ করে না, কিন্তু আপনি ইন্তেকাল করলে আপনার সন্তানটা যে বাবার লাশের সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। সন্তান এটাও পারে না, এমনকি সানাটাও পারে না। ও মুসলমান, সন্তানটা ওযু বোঝে না, ফরজ গোসল বোঝে না। এখন বলেন, আপনি সন্তানের জন্য 5টা টিচার রেখে দিয়েছেন। আমি বলি আমি কোরআনকে অনেক মহব্বত করি, সন্তানের জন্য একজন টিচার 500 টাকা 1000 টাকা দেওয়া রাখতে পারি না। প্রত্যেকটা এখানে যারা আছেন অধিকাংশই কলেজ ভার্সিটি বা স্কুলে পড়েন, আপনারা তো পড়ালেখা করেন, এক একটা সাবজেক্টে 500-1000 টাকা, এমন হয় না? বড় আফসোস কষ্টের বিষয় হলো, বলি কোরআনকে অনেক মহব্বত করি, কোরআন অনেক দাবিও করি, দেখবেন কলেজের বা ভার্সিটির ছাত্ররা টিউশন আপনার কোচিং করার জন্য স্যারের কাছে বা কয়েক মাইল দূরত্বে গিয়ে সে পড়ে আসে। ত্রিশাল থেকে ময়মনসিংহ যায়, আরও দূর দূরান্ত যায়, ঢাকাও যায়, কিন্তু আমরা কোরআনের কেমন প্রেমিক, কেমন আশেক। কোরআন শেখানোর জন্য শিক্ষক বাড়িতে এসে ফজরের পর হাজির হতে হয়। এই হলো আমাদের কোরআনের প্রেমিক আমরা। কি বলেন, এমন না? এই হলো আমাদের কোরআনের ভালোবাসা। ও দুনিয়ার মুসলমান, একটা ছোট্ট একটা উদাহরণ দেই। অনেক বাবারা মনে করবেন, সকল সন্তানকে যদি আমি কোরআন শিখাই, আমার সন্তান দুনিয়াতে বড় কিছু করতে পারবে না। আরে না না, আপনি ত্রিশাল ভার্সিটিতে গিয়ে দেখেন, বিভিন্ন ভার্সিটিতে গিয়ে দেখেন, আমার অনেক ক্লাসমেট সে হাফেজে কোরআন হয়ে, আলেম হয়ে ভার্সিটিতে পড়তেছে। তাহলে বলেন, এই ব্যক্তি কোরআন শিখে, দিন শিখে কি ভার্সিটিতে পড়তে পারতেছে কিনা? পারতেছে। তাহলে বলেন, একটা মানুষ কোরআনের প্রাথমিক শিক্ষা, দিন শিখেও তো সে ওই লাইনে কাজ করতে পারে। কিন্তু আমাদের মাঝে কোরআনের ভিতরে কোরআন নিয়ে এত অবহেলা যে আমরা মনে করি আমার সন্তান যদি কোরআন নিয়ে ব্যস্ত থাকে তাহলে আমার সন্তান বড় কিছু হতে পারবে না। আরে দুনিয়াতে আল্লাহ তাআলা যাকে কোরআন দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে সকলের চেয়ে সম্মানিত করেছেন। কিয়ামতের ময়দানের কথাই বাতি দিলাম, কিয়ামতের দিন তাকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মানের স্থানে তাকে স্থান দিবেন। তিনি কে? ও মুসলমান, ছোট্ট একটা ঘটনা। আফগানিস্তানে যখন 70 জন হাফেজকে, কোরআনের হাফেজকে একসাথে পাগড়ি দেবে, ওই সময় ওই কাফের বেঈমানরা বিমান হামলা করে সকল কোরআনের হাফেজের পাখিদেরকে হত্যা করে ফেলল। ঘটনাক্রমে একটা হাফেজে কোরআন বেঁচে যায়। তাও সে বেঁচে গিয়েছিল কেন? সে তার মা বাবাকে আনার জন্য বাসায় গিয়েছিল। এই মুহূর্তেই নেট্টু বাহিনী, কাফের বেঈমানদের বাহিনী
কোরআনের 70 জন হাফেজকে মাটির সাথে ধূলিসাৎ করে দেয়, শহীদ করে দেয়। এই সন্তানটা দেখে এই সন্তানের আবার একটা বন্ধু ছিল, সেও শহীদ হয়ে যায়। এই সন্তানটা দেখে স্বপ্নে যখন ওই রাত্রিতে সে ঘুমালো, স্বপ্নে দেখে তার বন্ধু জান্নাতে পাখিদের সাথে সে উঠতেছে। বলেন না আল্লাহু আকবার। সে জান্নাতের পাখিদের সাথে ওড়ে, সেই জান্নাতের তার বন্ধু জান্নাতের পাখিদের সাথে ঘোরাফেরা করে, জান্নাতি বাচ্চাদের সাথে খেলাধুলা করে, জান্নাতি ওই মৌমাছি ওই পাখিগুলোর সাথে সে খেলাধুলা করে। যখন সে এই অবস্থা দেখে ঘুম থেকে হাউমাউ করে কেঁদে ওঠে, হাউমাউ করে কেঁদে ওঠে, বলে আমার বাবা আমার মা, আমি ওই বন্ধুর কাছে আমি চলে যাব। মা বাবা ভয় পেয়ে গেল, সন্তানের আবার কি হলো? বলতেছে কি হয়েছে বাবা? বলে মা আমার ওই বন্ধু কেমন সুন্দর বাগানে ঘুরতেছে, জান্নাতি পরিবেশে ঘুরতেছে, আমি ওই জান্নাতে যেতে চাই। কোরআনের হাফেজের দাম। এই জন্য মুসলমান, সময় অল্প, শেষ করে দেব। এই জন্য হাতে পায়ে ধরে বলে যাই, কোরআন জীবনে যে কোরআনকে এনেছে সে সম্মানিত হয়েছে। এক মালয়েশিয়ার এক অজপাড়া গ্রামে, সেই অজপাড়া গায়ে একজন মানুষ ইন্তেকাল করলো। দেখেন কোরআনের মুহাব্বত কাকে কোথায় তোলে। অজপাড়া গ্রামে একজন মানুষ ইন্তেকাল করে। ওই এলাকার ইমাম সাহেব বাড়িতে গিয়েছিল ছুটিতে। এখন হঠাৎ করে মানুষটা, ওই লোকটা ইন্তেকাল করার কারণে জানাজার পড়ানোর কোনো মানুষ নাই, কারণ কেউ এই দিন সম্পর্কে ধারণা নাই, কারো কোরআন নেই, কারো কোনো চর্চা নাই। ঘটনাক্রমে একটা দেখতে আলেমের মতো দেখা যায়, মাথায় টুপি, পরনে জুব্বা, মাথায় পাগড়ি, এমন একটা লোক চাকরির সন্ধানে ওই এলাকা দিয়ে যাচ্ছিল। কিন্তু এলাকার মানুষ সকলে পেরেশান, এই লাশের দাফন কাফন কেমনে করব, জানাজা কে পড়াবে? আমাদের মাঝে জানাজার পড়ানোর মতো কোনো লোক নাই। বুঝতেছেন কষ্ট হইতেছে? বাবারা কষ্ট নেই, হুজুর চলে আসছে, শেষ করে দেব 2 মিনিটের মাঝে ইনশাআল্লাহ। ওই লোকটা যখন যাচ্ছে, জানাজার পড়ানোর লোক নাই, ওই লোককে দেখে তাকে সকলে দৌড়লো, ভাই আমাদের জানাজাটা পড়ায় দাও। জানাজাটা পড়াই দিল। যখন জানাজা পড়াইতে গিয়ে দাফনের কাফনের কাজটা শেষ করলো, ওই লোকটি, ওই বাবাটি যাচ্ছিল সে চাকরির সন্ধানে, কিন্তু ওই পকেট থেকে চাকরির ডকুমেন্টগুলো ওই কবরে পড়ে যায়। ওই লোকটি যখন ওই অফিসে গিয়ে চাকরির সন্ধানে কথা বলতে শুরু করলো, গিয়ে দেখে চাকরির ডকুমেন্টগুলো হারিয়ে ফেলেছে। সে চিন্তা করলো, আমার মনে হয় ওই ডকুমেন্টগুলো আমি যখন কবরে লাশটা রাখবো ওই মুহূর্তে মনে পড়ে গিয়েছে। সে তৎক্ষণাৎ আবার সেখানে হাজির হয়ে গ্রামের মানুষদেরকে বলতেছে, ভাই আমার চাকরির ডকুমেন্টগুলো মনে হয় কবরের ভিতর পড়ে গিয়েছে। কবরের ভিতর, কবরকে খনন করা হলো। কবরকে মাটি সরানোর সাথে সাথেই সেই কবর থেকে এমন সুঘ্রাণ বের হয়ে আসলো, যে সুঘ্রাণ পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত অনুভব করতে পারে না। সুবহানাল্লাহ। তখন জিজ্ঞাসা করলো, এমন এই লোকটার এমন কি আমল ছিল? বলতেছে এই লোকটার এমন কোনো আমল ছিল না, তবে এই লোকটা কোরআন পড়তে পারতো না, কিন্তু এই লোকটা কোরআনটাকে বুকে নিয়ে মাঝে মধ্যে ক্রন্দন করতো আর বলতো, আল্লাহ আমার বুকে, আমি কোরআন পড়তে পারি না, আমি কোরআনকে মহাব্বত করে বুকে কোরআনটাকে লাগিয়েছে। ও মুসলমান, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআন পড়তে হবে, সন্তানকে পড়াইতে হবে। যে স্থানে কোরআন পড়া হয়, যারা পড়ায় তাদেরকেও মহাব্বত করতে হবে। এটাই হলো প্রকৃত কোরআনের আশিক, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের আশিক হিসেবে কবুল করে, সকলে বলে আমিন। হযরত অনেক দূর জায়গা থেকে এসেছে। হযরত অনেক সুন্দর আলোচনা করে।
আমি প্রত্যেকের কাছে আকুল আবেদন রেখে যাব, আমি এলাকার সন্তান, হজরতের কথার শেষে হজরত মোনাজাত করবে, এরপর আমরা সকলে ইনশাআল্লাহ।